তানভি, কি করছিলে? মম, আমি তো ডেকোরেশন দেখতে এসেছিলাম। না না, আমি জিজ্ঞেস করছি পুজোর জায়গায় তুমি কি করছিলে? দেখো তানভি, বিয়ের আগে হবু বৌমার এভাবে 7 পাক ঘোরা, তাও আবার পুজোর স্থানে, অশুভ হয়। ছাড়ো না মম, ওই ঘটনা থেকে যে আমরা বেঁচে ফেরত এসেছি এর থেকে খারাপ আর কি হতো? যখন বড়রা কিছু বলে তো তার পেছনে কিছু কারণ থাকে তানভি। হে ভগবান, এখন কোনো অঘটন না ঘটে। আমি ওই মেয়েটিকে পাঞ্চ নেড়েই বলেছিলাম ও যেন প্রাসাদ থেকে দূরে চলে যায়, ওর মুখ যেন আর কোনোদিন না দেখি। কিভাবে এলো আবার? মাও নিজে আসেনি, আমি নিয়ে এসেছি ওকে। মা ওর উডবি হাজবেন্ড একটা জানোয়ার মা, ওকে এত মারছিল আমি নিজে চোখে দেখেছি মা। এবার তুমিই বলো, এই অবস্থায় আমি ওকে মরার জন্য ছেড়ে আসতাম কি করে? হ্যাঁ, তো এসব মেয়েদের জন্য হাজার সংস্থা আছে, ধর্মশালা আছে, সেখানে চলে যেত। এখানে আসার কি দরকার ছিল? এখন কি আমরাও দায়িত্ব নেব? মা, এমনিতেই এটা অনুষ্ঠান বাড়ি, আর তুমি তো বলো যে 10 হাতেও কাজ শেষ হয় না, সেজন্যই আমি শিবানিয়াকে নিয়ে এলাম যাতে তোমারও হেল্প হয়ে যায়। আচ্ছা, আর তানভি কি পাবে? হ্যাঁ, তুই দুম করে একটা মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসবি, আর তাও এরকম বিয়ের সময়। একবারও ভাবলি না তানভীর কেমন লাগবে? খাবে না? ভালো না? জন্য একটা কাজ করো না, ওই যে সুটকেসে জামা কাপড়গুলো রাখা আছে না, ওগুলো একটু আলমারিতে রেখে আসো। ততক্ষণ আমি অফিসে কয়েকটা ফোন করিনি। কত কাজ করো তুমি, মনে হয় সব কাজ তুমিই করো। আমি তো কখনো কখনো ভেবেই অবাক হই যে তুমি আমার স্বামী। যাচ্ছি। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি এখানেও? মানে আমি বলতে চাইছি যে প্রাসাদের সার্ভেন্টরা কি এখানে শিফট হয়ে গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। ওই ঋত্বিক তোমাকে এখানে নিয়ে এসেছে, তাই না? ভিতরে হয়তো ঝগড়া চলছে হবু কাপেলের মধ্যে, এই লাভ ট্রায়াঙ্গেল নিয়ে ঝগড়া। কিন্তু আমি এটা বুঝতে পারছি যে তোমার মনে কি। তুমি কিন্তু টেনশন করো না, তোমার যখনই যা কিছুর যে কোনো কিছুর প্রয়োজন পড়বে তো ব্যাস চলে এসো আমার কাছে। হ্যাঁ, আঙ্কেল, আন্টি, আই রিয়েলাইজ বিয়েতে শুধু দুটো মানুষ নয়, দুটো মনও এক হয়। আর সেটা তখনই হওয়া সম্ভব যখন দুটো মনে বিশ্বাস থাকে। আমার ঋত্বিকের ওপর পুরো বিশ্বাস আছে। এই মেয়েটা ওর প্রাণ বাঁচিয়েছিল, তাই ও ওকে এখানে নিয়ে এসছে। আর নিয়ে এসছে যখন, কিছু ভেবেই এনেছে নিশ্চয়ই। সেই জন্য আমি ঋত্বিককে ভুলও বুঝছি না, আর আমার কোনো প্রশ্নও নেই। আমি চাই মেয়েটা এখানেই থাকুক আমাদের সাথে। থ্যাঙ্কস তানভি। ভাই, যখন হবু বইয়েরই কোনো আপত্তি নেই তো অন্য কারো কেন থাকবে? আর ঋত্বিক, একটা কথা তো মানতেই হবে, তোমার হবু বউ আর আমার হয়ে যাওয়া বউ দুজনেরই মন খুব বড়। অ্যান্ড আই মাস্ট সে, রাহেজা পরিবারের সংস্কারী বউদের এমনই হওয়া উচিত। এখন তুমি এখানে থাকতে পারো, আমার মা বাবার কোনো আপত্তি নেই। এসো, তোমায় তোমার ঘর দেখিয়ে দিই, আউট হাউসে আছে। তানভি, ওকে কেন আটকালি এখানে? যদি আমি ঋত্বিককে আটকাই ওই মেয়েটার কাছে যাওয়ার থেকে, তাহলে ও মেয়েটার দিকে বেশি যাবে। তার মানে তোর কিছু এসে যায় না? মম অনেকদিন আগে একটা কথা বলেছিল, ছেলেদের জীবন একদম অন্যরকম হয়। ছোট ছোট ইচ্ছে আর ভালো লাগার পেছনে ওরা দৌড়ে যায়। ওদেরকে বেঁধে রেখো না, বরঞ্চ সম্পর্কটাকে এতটাই দৃঢ় করো যে স্বামী যেন মনে রাখে তার স্ত্রী কে। তাহলে তোর একটুও খারাপ লাগে না তো? লাগে তো, কিন্তু খারাপ তখন বেশি লাগবে যখন আমি ওকে হারিয়ে ফেলবো। তাই ওকে পেতে গেলে ওর খুশির খেয়াল রাখতেই হবে। এটা হচ্ছে আমাদের আউট হাউস, যারা আমাদের এখানে কাজ করে এখানেই থাকে। অবশ্য তুমি বাড়িতেও থাকতে পারতে,
কিন্তু ওখানে বিয়ের জন্য এত না না, অতিথি। আপনি আপনি এভাবে কেন বলছেন? আপনি আমায় থাকার জন্য জায়গা দিয়েছেন, এটাই আমার জন্য অনেক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তুমি শুধু আউট হাউসের জন্য নয়, এই গোটা বাড়িটার জন্য বলো। এই বাড়ির দেওয়ালগুলো না রক সলিড, কোনো ঝড় একে নড়াতে পারবে না। মাথার ওপর ছাদও ভেঙে পড়বে না কখনো। 24 ঘন্টা ইলেকট্রিসিটি, নো মোমবাতি। আর কাঁচের জিনিস তো আমি সরিয়ে নিচ্ছি, না কাঁচ থাকবে না তোমার ফুটবে। কেমন লাগলো? আপনি আমার গরিবাহ নিয়ে মশকরা করছেন? হ্যাঁ, আরে আরে না না না, আমি সেটা মিন করিনি। আরে তো ভয় পাচ্ছ কেন? একটা ইগলই তো, জেনারেলি তো মানুষের এলাকায় আসে না। ওই ছোটখাটো জানোয়ার খায়, যেমন খরগোশ, মাছ বা সাপ। এত ঘামছো কেন তুমি? ও, এত বড় ঈগল তো, তাও এত বড় শহরে, আপনাদের বাংলোর বাইরে। বড় বড় শহরে এরকম ছোট ছোট বাজ আসতেই থাকে। তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো, যাও বিশ্রাম করো। আরে অর্জুন, তুই এখন এখানে? আচ্ছা, এসছিস যখন তখন একটা কথা বল, আমাদের সাউথ মুম্বাইয়ের কনস্ট্রাকশন প্রজেক্টটা এত স্লো কেন চলছে? এই কোম্পানির কোনো প্রজেক্ট যখন ডিলে হয় তখন কি কারণে হয়? ও সরি 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 সরি, কি কারণে নয়, কার কারণে হয়? বীরেন্দা, কাল কথা বলবো ওর সঙ্গে। সমস্ত রিপোর্টে গন্ডগোল। শুধু রিপোর্টসই নয় ঋতিক, অনেক কিছুই আছে যা খুব খারাপ হচ্ছে। তুই এত সিরিয়াস কথা কবে থেকে ভাবতে শুরু করলি? আরে যা টাকা একবার চোট গেছে সে তো সিরিয়াস কথা বলবেই রে। হোয়াট? টাকা হারিয়ে গেছে? আজ আমি অফিস গেছিলাম, বিয়ের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি আলমারিতে রেখেছিলাম, কিন্তু টাকাটা ওখানে ছিলই না। আমি ভাবলাম হয়তো আমি অন্য কোথাও রেখে দিয়েছি। ভাই পুরো অফিস খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। তো তোর কি মনে হচ্ছে চুরি হয়েছে? জানি না রে, এই সিসিটিভি ফুটেজে তো শুধু ফ্যামিলির লোকেদেরই দেখা যাচ্ছে। ডোন্ট ওয়ারি, আবার চেক করছি। এই শোন, তোর তো কালকে সঙ্গীত, ছাড়ি সব, ওঠ এবার। নিজের মুখটা একবার দেখেছিস হয় না? এত লেট নাইট অবধি কাজ করলে তোর অবস্থা কিন্তু আমাদের মুম্বাইয়ের প্রজেক্টের মতো হয়ে যাবে। বস বস বস, এখানে শুয়ে পড়, শুয়ে পড় এবার। উফ, তোমরা পাপীরা আমাদের ইষ্টদেবের মন্দিরের অপমান করেছো, কালের দেবতাকে প্ররোচিত করেছো, মহাদেবের নাগমণি চুরি করে নিজেদের মৃত্যু ডেকে এনেছো। তোমরা পাপীরা আমার শৈশব কেড়ে নিয়েছো, আমার মা বাবার অকাল মৃত্যু ঘটিয়ে নাথেদের নাথ ভোলানাথের মন্দিরে আমায় অনাথ করে দিয়েছিলে। আর আমি তোমাদের শান্তিতে বাঁচতে দেব না। ইচ্ছাধারী নাগিন ছিল আমার মা। মৃত্যুর আগে ওকে যারা মেরেছিল তাদের ছবি ওর চোখে ছেপে গেছিল, যা দেখে নিয়েছিলাম আমি। তোমাদের তিনজনকে তো আমি খুঁজে নিয়েছি, কিন্তু তুমি কে, কোথায় আমি জানি না। কিন্তু এই বাড়িতে থেকে আমি তোমাকে খুঁজে বার করব, এক এক করে তোমাদের সবার বলিদান দেব। এবার দেখবে তোমরা এক ইচ্ছাধারী নাগিনের প্রতিশোধ। যখন এক নাগিনের প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে, তখন মৃত্যু ও কালের রূপ ধরে পৃথিবীতে নেমে আসে।
তৈরি হয়ে যাও নিজেদের পাপের সাজা পাওয়ার জন্য। আমার মনে হয় ভাগ্যই সেটা যেটা দুজন মানুষকে মেলায়। সেজন্য হয়তো যখন এই ড্রেসটা দেখলাম তোমার কথা মনে পড়ল। কাল সঙ্গীতের অনুষ্ঠান, কাল এটাই পড়ো। আমি খুশি হব, আর এখন তো আমার খুশি দেখে তোমারও ভালো লাগবে। এটা কি ছিল? কাজ করি, বিজি থাকলে সুখী পরিবারের সুখের ছবি। আমি এদেরকে এদের শেষ দেখিয়েই ছাড়ব। যা করার এবার আমি করব। তুমি করবে? কি করবে তুমি? ও আমি ভাবলাম আমি ঘরটা এমন করে সাজিয়ে দেব যে সবাই মুগ্ধ হয়ে দেখবে। দরজা দিয়ে শুরু করি, সবাই তো ওখান থেকেই আসবে। শোনো, পুরোহিত মশাই দরজায় বেলপাতার মালা লাগিয়েছিলেন। ওই মালাটা খুলো না জানো, ওটা ওখানেই থাকবে। আগে আর শোনো, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই, আমি নিজে গিয়ে দেখছি। মালাটা যেমন আছে তেমনই থাকবে। বৌদি, সাহেব নতুন ডায়েট অনুযায়ী ব্রেকফাস্ট চাইছেন, আর এই নতুন ডায়েট অনুযায়ী মাপজোপ করে ঠিক কি দেবো আর কি দেবো না বুঝতে পারছি না। আপনি আমাকে বলে দিন, না হলে দেরি হয়ে গেলে সাহেব রেগে যাবেন। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা।
হোয়াট আর ডুইং? কি করছিলে তুমি এখানে? এই দেখো, এ তো ড্রিঙ্ক না করেই পিছলে গেছে। আচ্ছা, এমন না তো তোমার রিয়ার রিংটা ঝাপার প্ল্যান ছিল? না না, এই ইয়াররিংটা এখানেই পড়েছিল। আমি তো শুধু এটাকে তুলে ঠিক জায়গায় রাখছিলাম, ব্যাস। ছাড়ো না দিদি, বেচারি গরিব। ও এর আগে এত দামি গয়না দেখেইনি কখনো। এটাই তো লাভ বড়লোকের বাড়ির বিয়ে অ্যাটেন্ড করার। এতে মনও ঠান্ডা হয় আর চোখও। আজকে জুয়েলারিগুলোও বিছানায় দেখছে, কালকে আমার ওপর দেখবে যখন আমি কোণে সেজে বসবো ঋত্বিকের বিয়ের মণ্ডপে। ওয়াও ওয়াও বৌদি, কাল তো সারা দুনিয়া দেখবে ওয়ার্ল্ডের মোস্ট হ্যাপেনিং ওয়েডিং। যখন ওই দুটো মানুষ যারা একে অপরের জন্য তৈরি, যেমন আমি আর ঋত্বিক, তখন পুরো ব্রহ্মাণ্ড তাদের এক করার চেষ্টা করে। তাও এমন ভাবে যে মহেন্দ্রক্ষণের আগেই আমাদের বিয়ে হয়ে যাবে। এখন দেখো না, ঋত্বিকের 25 বছর পূর্ণ হবার আগেই আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। তুমি তো রেগে গেলে মনে হচ্ছে শিবান্যা। তোমার তো এখন শুধু আমি হাতটা ধরেছি। আসলে আমি এটা ভাবছি যে সোনার বালা এই সুন্দর হাতে যদি পরানো যায় তাহলে ভীষণ মিষ্টি লাগবে, তাই না? দেখুন, আমি গরিব হতে পারি, কিন্তু কিন্তু আমার কোনো সোনা দানা চাই না। প্লিজ আমার হাত ছাড়ুন। এ কি, তুমি তো সব কথাই ব্যাকা ভাবে নিচ্ছ। নেকলেস, আমি এটা ভাবছিলাম যে একটা দামি নেকলেস আমার ধর্মপত্নীর বদলে তোমার এই গলায় খুবই হট আর সেক্সি লাগতো। ইস, তোমার কাছে যদি আমি থাকতাম, মানে বলছিলাম যে নেকলেস লাগলে বলো। বলতে গেলেই বলবি যে আমি কিছু বলছি। কি হচ্ছে সব এখানে? জুয়েলারি। হ্যাঁ, জানো, আমি বলছিলাম যে ভিতরে যে বিয়ের গয়নাগুলো পড়ে রয়েছে সেটা পরে সব থেকে বেশি হট অ্যান্ড সেক্সি তোমাকেই লাগবে, আর কাউকেই না। ব্যাস এটাই বলছিলাম ওকে। আমাকে বলার কথা তো আমায় বলো, ওর সামনে বলছো কেন? আর ও আমার ঘরের বাইরে কি করছিল? মনে হচ্ছে বলতেই হবে। এটা আমার নিজের বইয়ের জন্য। সত্যি? এটা তো খুব সুন্দর। আমার জন্য? হ্যাঁ, এটাই তো বলছিলাম ওকে যে ওই নেকলেসটা নিক আর চুপচাপ গিয়ে তোমার বেডরুমে রেখে দিক, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর তুমি না জানো, ভুল সময় এসে মজাটাই নষ্ট করো। মজা না মস্করা? আমি তো ভাবতেই পারছি না যে আমার জন্য সারপ্রাইজ। আরে বাহ, আজ তো আমার মা কালকেও আমির মতো মনে হচ্ছে। সবসময় এমনই থেকো। হায়, কি করব, তুমি এতটাই সুন্দরী যে যে কেউ তোমার জন্য পাগল হয়ে যাবে। যাওয়া যাক। চলো, আমি এখন এটাই পরবো। তুমি জানো কত দাম নেকলেসটার? কত গো? বলবো না।
আরে এর পুরো মুখটাই তো ঢাকা রয়েছে, মুখ না দেখা গেলে বুঝবো কি করে চোরটা কে? এই জায়গাটাতেও কিছু দেখা যাচ্ছে না। মাস্ক পরে আছে। সব কাহিনী কোনো না কোনো ছাপ নিশ্চয়ই ছেড়ে যায়। আপনি ওই আংটিটা দেখে খুঁজে নিতে পারবেন না ওটাকে? কারেক্ট। অর্জুন, জুম কর। হ্যাঁ ঋত্বিক, তুই দেখেছিলি? হ্যাঁ দাদা, ওই 6 লাখ টাকাটা কোথায় যেটা তুমি অর্জুনের অফিস থেকে চুরি করেছো? চুরি? ঋত্বিক, তুই ভুলে যাচ্ছিস ওই অফিসটা আমারও। আমি নিজের অফিসে কেন চুরি করব? অদ্ভুত ব্যাপার। তোর সাহস কি করে হলো আমাকে এই বদনাম দেওয়ার? দাদা, এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা সিসিটিভি ফুটেজ দেখে নিয়েছি। তোমার এই আংটিটাই সত্যিটাকে ধরিয়ে দিল। আমায় ক্ষমা করে দে ঋত্বিক। কি করব? ছায়া জুয়েলারির শখ মেটেই না। এত বড় বিয়ে বাড়ির জোগাড় যন্ত্রে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। রোজ রোজ নতুন গয়না চায়। পাগল করে দিয়েছে আমাকেও। আর কোনো রাস্তাই ছিল না। আমায় ক্ষমা করে দে। ওঠো। দাদা, তোমার যখন টাকার দরকার ছিল আমার কাছ থেকে চাইতে পারতে, আমি দিয়ে দিতাম। চুরি করার কি দরকার ছিল? ভবিষ্যতে যদি তুমি এরকম কিছু করো তাহলে আমায় বাধ্য হয়ে সবাইকে বলতে হবে। ওকে এভাবে কেন ছেড়ে দিলি তুই? এবার ছেড়ে দে, পরে এই ব্যাপারে প্লিজ কাউকে কিছু বলো না। গ্রেট। যেখানেই যাও তুমি এরকম মনে হচ্ছে তুমি ছাড়া আমাদের বাড়িতে আর কোনো কাজের লোকই নেই। বিয়েটা একবার হয়ে যেতে দাও, তারপর আমি ওকে দেখাচ্ছি আমি কে। আরে এটা কি পোশাক পরে এসেছো তুমি? এত বড় পরিবারের পার্টি, যাও কোনো ভালো পোশাক পরে এসো। আরে কি দেখছো, যাও। কি ব্যাপার, আজ তোর ফোন তোর সাথে নেই? নিজের হবু বউকে খুঁজছিস নাকি? ওকে, স্টপ এভরিবডি। লেডিজ এন্ড জেন্টলম্যান, এবার আমাদের পাত্র ঋত্বিক আর আমাদের পাত্রী তন্বী দুজনে পাশাপাশি বসবে। হাততালি।
বসো 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 বসো, এখানে দেখো তানভি মেহেন্দি দিয়ে তোমার নাম লিখিয়েছে, খোঁজো তো। এই শোনো, একটু কোনস নিয়ে এসো না, শেষ হয়ে গেছে। অদ্ভুত তো, প্রথমে কাছে আসা সিগন্যাল দাও আর তারপর কাছে এলে দূরে ঠেলার ধাক্কা। সিগন্যাল? এই ড্রেসে খুব সুন্দরী লাগছো তুমি। কে দিয়েছে? আমি দিয়েছি। তোমার কি মনে হয় আমার ওই রসকসহীন বউটা তোমাকে বলল চেঞ্জ করে নাও, তার মানে ও দিয়েছে? আমি ওকে পাঠিয়েছিলাম বাহানা করে। আরে শিবান্যা, এটা তো একটা ছোট্ট উপহার, আরো অনেক কিছু দিতে পারি আমি। যদি তুমি খবরদার আমাকে ছোবেন না, খুব খারাপ হবে। যদি আমি না ছুঁই তবেই খারাপ হবে। মানে? বলবো ছাড়ুন আমায়।
ঋতিক, তুই ওকে চিনিস না? আরে ও কবে থেকে আমাকে টার্গেট করে রেখেছে। প্রথমে এই ড্রেসটা চাইলো আমার কাছ থেকে, আর আমি দিয়ে দিয়েছি মনুষ্যত্বের খাতিরে। তো ওর মনে হয়েছে ওর প্রতি আমি ইন্টারেস্টেড। তারপর এখানে আমাকে ডেকে দেখো কি করছে। আজ আপনার বিয়ে, আজ এমন লোকের সঙ্গে লড়বেন না। তোমাকে তো আমি বড় দাদার থেকেও বেশি ভাবতাম। তুমি কোথায় আমাকে আমার ভালো মন্দ শেখাবে, আর তুমি কি করছো? প্রথমে চুরি, আর আজ এতটাই নিচে নেমে গেছো। তুই ওই মেয়েটার কথা বিশ্বাস করছিস? আমার কথাটাও শোনা যা সারাপ, না হলে তোমার আসল চেহারাটা আমি সবার সামনে খুলে দেব। চলে যাও এখান থেকে। ঋতিক, এই বাড়িতে তোর যতটা অধিকার ততটা আমারও অধিকার। এই মেয়েটার পাল্লায় পরে তুই আমাকে অপমান করলি, এটা কিন্তু ভালো হলো না। তুমি তুমি ঠিক আছো? আপনি ঠিক আছেন? কেউ তোমার সঙ্গে কিছু করলে আমার সহ্য হয় না। জানি না তুমি কে, তুমি কি, কিন্তু যখনই কেউ তোমাকে ছোঁয়ার চেষ্টা করে বা তোমার কাছে আসে বা অপমান করার চেষ্টা করে, তখন মনে হয় তাকে প্রাণে মেরে দিই। বীরের নিজের ডান্স, এসব কি? সামলাও ওকে। কি হয়েছে? দুজনকে হাতে নাতে আমি ধরেছি। ঋত্বিক ওই মেয়েটাকে আউট হাউস এনে রেখেছিল, আর জানি না কি সব করছিল। আর আজ তো অনুষ্ঠানের দিনেই দুজনে। কি? আস্তে 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 বলো। আচ্ছা, 1 মিনিট। ঋতিক, কিছু বুঝতে পারছি না, হানিমুনে কোথায় যাব? তানভীর, রাত 2টো বাজে, সঙ্গীতেও এত ডান্স করেছো আর অনেক কথাও বলেছো, ক্লান্ত হওনি? এখনো বিয়ের কথা বলছো? শোনো, তোমার তো তোমার অফিসের কাজ খুব পছন্দের, তাই না? আমিও আমার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড। আর কাজ করতে করতে তুমি একদম বোর হও না, তাই না? আমিও আমার বিয়ে নিয়ে কথা বলতে একদম বোর হই না। এবার টাইম ওয়েস্ট না করে আমাকে বলো, আমরা কোথায় যাচ্ছি হানিমুনের জন্য? আমি সব জানি। এই যে তুই আমাকে অপছন্দ করিস, এর সবটাই দেখাবার জন্য। ভিতর থেকে খুব ভালোবাসিস তুই আমাকে। আর ওই যে তোর ঋত্বিকের সঙ্গে যে নাটকটা করছিস না, আমি জানি সেটা আমার অ্যাটেনশন নেওয়ার জন্য। এখন কারণ এখন মারছিস। আমি জানতাম তুই একটা গিফটে রাজি হবি না, এই জন্য এটাও নিয়ে এসেছি তোর জন্য। আর তাহলে কেন নাটক করছিস? এখন তো এখানে কেউ নেই, তুই আছিস আর আমি। যদি এইভাবে আমাকে জ্বালাতে থাকো তাহলে আমার পুরো নেশাটাই তো কেটে যাবে। আর তুমি যদি একটাও পাই গো না, আমি জোরে চিৎকার করব আর সবাই এসে যাবে। কি হলো ঋতিক, কি করছিস তুই? আরে আমার ফোন এখানেই রেখেছিলাম, কি জানি কোথায় গেল। আরে তোর ওই সঙ্গীতের ড্রেসটা কোথায়? তুই ওর মধ্যে রাখিসনি তো? তুই দাঁড়া, আমি আসছি, 1 সেকেন্ড। নিজের ইচ্ছাতেই আসবি নাকি? না হলে তোর যে গোপন রহস্যটা আমি জানি, সেটা যদি আমি সবাইকে দেখিয়ে দিই, তাহলে তোকে সেই সব কিছু করতে হবে যা আমি তোকে করতে বলছি। যদি বাড়ির লোকেরা জানতে পেরে যায় তো ফাঁসবি কিন্তু তুই। এটা করার সাহস কি করে পেলে তুমি?
ঋতিক, আরে কি করছিস তুই? আরে আরে ঋতিক, ছাড় 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 বলছি। আরে কি করছিস তুই ঋতিক? আরে কি দিল? ঋতিক, আরে বলো। আরে ছাড়ো ঋতিক, কি করছিস? কি করছিস তুই নাকি? আরে কি করছিস? কি হয়েছে তোর? কেন মারছিস বীরেনকে? ওকে জিজ্ঞেস করো কেন এত রাতে ও শিবানিয়ার ঘরে কি করছিল? ব্যাস ঋতিক, অনেক হয়েছে। তুই এটা জানতে চাস যে আমি এখানে কেন এসেছি? দেখ এটা, এটার জন্য আমি এখানে এসেছি। আরে এটা তো সেই হারটা যেটা তুমি আমাকে দিয়েছো, আর এই মেয়েটাকে বলেছিলে আমার ঘরে রাখার জন্য, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাই না? সেটাই তো, এই মেয়েটা লোভ সামলাতে পারেনি ওই হাতটাকে দেখে। আমি দেখে ওর পিছু পিছু এখানে আসি, তারপর ঋত্বিক এখানে এসে ওকে বাঁচাবার নাটক করে। দেখো কি অবস্থা করেছে ও আমার। এবার ওকে এটা জিজ্ঞেস করো যে ওই ঘরে কি করতে এসেছিল। নাটক আমি নই, তুমি করছো। ঋতিক, ওকে জিজ্ঞেস করো যখন আমাদের সঙ্গীত চলছিল তখন ও শিবানিয়ার সঙ্গে কি করছিল। এতটা নিচে নেমে গেছে যে শিবানিয়ার পোশাকও। লজ্জা করছে আমার বলতে যে শিবানিয়াকে আমার জ্যাকেটটাও দিতে হয়েছিল। আমার ফোনটা তার মধ্যে রয়ে গেছে, আমি সেটাই নিতে এসেছিলাম। ঋতিক ঠিকই বলছে, এই যে ওর ফোন। হে ভগবান, আমার স্বামীর উপরে এত খারাপ বদনাম। আমার পুরো বিশ্বাস আছে ওর ওপর। ঋতিক, তুমি কিন্তু নিজের দোষ ওর ঘাড়ে চাপিও না। প্রাসাদ থেকে এখান পর্যন্ত মেয়েটার পেছনে তুমি তো ঘুরঘুর করছো। এটা তো আমার স্বামীর ভদ্রতা যে ও সবকিছু জেনেও। তাহলে জিজ্ঞেস করো তোমার ভদ্র স্বামীকে যে ওর পাঞ্জাবিতে মেহেন্দির দাগ লাগলো কি করে। যখন কেউ নিজেকে বাঁচানোর জন্য ধাক্কা দেয় তখন হাতটা বুকের কাছেই ওঠে, আর শিবানিয়াও তাই করেছে। বীরেনদাকেও যখন ধাক্কা দেয় তখন মেহেন্দির থালা ওর হাতে ছিল, আর তখনই পাঞ্জাবিতে মেহেন্দি লেগে যায়। আমি নিজের চোখে দেখেছি। ও শিবানিয়ার সঙ্গে অসভ্যতম করছে, আর আমি। ঋতিক, কন্ট্রোল, কন্ট্রোল ইয়োরসেলফ। কিসের কন্ট্রোলটা? কন্ট্রোল তো ওর করা উচিত। ও বিবাহিত, নিজের বউ আর বিয়ের রেসপেক্ট তো করা উচিত। কোনো মেয়ে গরিব তার মানে এই নয় যে ও অ্যাভেইলেবল, তার সুযোগ নেওয়া যায়। চলো এখন সবাই, আগামীকাল তোর বিয়ে। চলো। মাথা ঠান্ডা রাখ বাবা। আই এম সরি। আমি তোমায় প্রমিস করেছিলাম যে তুমি বাড়িতে সেফ থাকবে। আমি এটা জানতাম না যে আমার বাড়িতেই। কিন্তু আজকের পর তোমার সঙ্গে আর কোনো গন্ডগোল হবে না, আই সোয়ার। আমি একটু আসছি। আমার জন্য খারাপ লাগছে। একবার আপনি আমার ব্যথায় মলম দিয়েছিলেন, আজ আমি সেটা শোধ করে দিলাম। হিসেব বরাবর। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। শোনো, এই দরজাটা লক করে দাও।
তোর যে গোপন রহস্যটা আমি জানি, সেটা যদি আমি সবাইকে দেখিয়ে দিই, তো তাহলে তোকে সেই সব কিছু করতে হবে যা আমি তোকে করতে বলছি। আমায় জানতে হবে ভিরেন আমার সম্বন্ধে কি জানে। আমি জানতাম তুমি আমার সঙ্গে দেখা করতে আসবেই, কারণ তোমার প্রাণ, তোমার রহস্য আমার হাতের মুঠোয়। কিসের রহস্য? একটা ভয়ঙ্কর রহস্য। পুরো পরিবারের সামনে অনেক মার খেয়েছি আমি, অনেক অপমান সহ্য করেছি। আমি যদি চাইতাম তখনই সবার সামনে এই রহস্যটা বলে দিতে পারতাম, কিন্তু এই বেচারা মনটা বলল, বীরেন বাবু একটু সহ্য করেই নাও, আর ওই ছোট্ট যন্ত্রণার মূল্য তোকে তো দিতেই হবে না। তো দেখে না তোমার এই আসল রূপ। আপনি এটা করতে পারেন না, ওর বিয়েটা ভেঙে যাবে। ভাঙুক না, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ছবির কিছুই তো আসলে সত্যি নয়। কিন্তু সবাই ছবিতে যা দেখবে সেটাই তো বিশ্বাস করবে। কিন্তু তোমার মঙ্গল এতেই যে তুমি আমার কথাটা মেনে নাও, না হলে কি করবেন আপনি? জীবন বরবাদ করে দেব তোর। এই নাগিনের মতো কি দেখছিস? ছবল মারবি নাকি? আমি কাটলে জলও পাবি না, আর ছবল দিলে তো। আমার সামনেই নাগিন সাজাটা ছাড়ো। আর এটা ভাবো, যদি তুমি আমার কথাটা না শোনো তাহলে সলিড অপমান করিয়ে এ বাড়ি থেকে বার করে দেব। আর ওই বড় লোকের ছেলে ঋত্বিককে ফাঁসিয়ে ওর সম্পত্তি হাতানোর যে প্ল্যান তুমি করেছো সেটাও ফুল টু ফেল। কি চাওটা কি তুমি? এইবার এসেছো পয়েন্টে। শিবন্নে, এটা আমি জানি যে কালকে ঋত্বিক আর তানভীর বিয়ে, কিন্তু আমি চাই কালকে আমাদের ফুলসজ্জা হোক, এমন ভাবে যাতে মন ভরে যায়। ফিরেন রহে যা। খুব সহজে মারতে পারি তোকে, কিন্তু সহজ মৃত্যুই তো দিতে চাই না তোকে। মহাশিবরাত্রির ওই রাতে আমার মা বাবাকে ভয়ঙ্কর মৃত্যু দিয়েছিলে তোমরা, তার থেকেও বেশি ভয়ঙ্কর মৃত্যু দেব আমি তোদেরকে। এক জীবনে 1000 মৃত্যুর যন্ত্রণা দেব। দুনিয়া দেখবে। নাগিনীর সঙ্গে বন্ধুত্ব করতে চাস না তুই? এবার দেখ।